দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে। নমস্কার, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা কিছুটা মন খারাপ আবার কিছুটা আনন্দ নিয়ে শুরু করছি। তো মন খারাপটা আগে বলি। মন খারাপটা এই কারণ আজকে মাকে ভাসাবো। আর আনন্দটাও এই কারণে যে মা যাচ্ছে ঠিকই, আবার 4-5টা দিন পর মা আবার নতুন করে সেজেগুজে আসবে আমাদের ঘরে। তো সেই জন্যে আরও আনন্দ হচ্ছে। আর আমি এখানে জোগাড় করে নিচ্ছি, মানে মা যাওয়ার আগে একটু বরণ করে নিতে হবে, তার জন্য আমি এখানে একটা কড়ি পাচ্ছিলাম না, কড়ি লাগবে, তো আমি কড়িটাই খোঁজাখুঁজি করছিলাম। আর আমাদের পূজাটা প্রায় 2 বছর পর হচ্ছে, কারণ মাঝখানে 1 বছর হয়নি, কারণ আমার শ্বশুরমশাই মারা গেছিলো, তার জন্য 1 বছর হয়নি। তো 2 বছর হয়ে গেছে মার মূর্তি, মানে অনেক অবস্থা খারাপ হয়ে গেছে। দেখলে হয়তো বুঝতে পারবে, ওই দিকে হাতটা দেখো একদম নেমে গেছে। তো আমি এই যে ঘট-টটগুলো তুলে নিচ্ছিলাম আর এগুলো একটু দেখছিলাম। দেখো 2 বছর ধরে এখানে, মানে আমরা ঘট নড়াই না, এইভাবেই থেকে যায়। তো 2 বছর ধরে ছিল, তো আমি সেগুলো তুলে নিলাম। জলটা দেখলাম জলও আছে। আর এদিকে ঠাকুর প্রায় বেরও করছে, বের করে রাখছে এখানে। এখন আমরা বরণ করে নেব। তো প্রথমে আমি বরণ করে নেব, মা বলল তুই আগে বরণ করে নে। তো আমি মায়ের কাছে শুনে নিলাম, ভুলে গেছি জানো, 2 বছর আগে পূজা করেছিলাম। যাই হোক মনে ছিল, কিন্তু কোনটার পর কী দেবো এটাই আর কি কনফিউশন হয়ে যাচ্ছিলাম। তো মা বলে দিচ্ছে আর আমি বরণ করে নিলাম, মাকে বরণ করে নিলাম। আর আমি ডান হাত দিয়ে কিন্তু সব কিছু করছি, আর ক্যামেরায় দেখা যাচ্ছে বাঁ হাত দিয়ে মনে হচ্ছে আমি সব কিছু করছি, তো না, এটা ভুল। আমি ডান হাত দিয়েই সব কিছু করছিলাম। আমার বরণ হয়ে গেলে এরপর মা বরণ করবে, তারপরে মাকে নিয়ে যাওয়া হবে। তো আমার প্রায় বরণ শেষের দিকে, আর একটুখানি বরণ করলেই হয়ে যাবে, এরপর মা বরণ করবে। কয়দিনের জন্য দেখবে মার জায়গাটা কেমন ফাঁকা ফাঁকা। তো যাই হোক, মা তো থাকবেই, তবুও মানে আর পুজো কিন্তু বেশি দিন না, আর কয়েকটা দিনেরই ব্যাপার। আজ রবিবারে আমরা মাকে ভাসান দিচ্ছি, আর শনিবারে আবার সামনে শনিবারে পূজা, তো বেশি দিনের ব্যাপার না। তো আমার বরণ হয়ে গেল, এখন মা বরণ করে নিচ্ছে। মা বরণ করা হয়ে গেলে আমরা মাকে নিয়ে যাব। আর এখানে মায়ের গয়নাগুলো নেওয়া হচ্ছে, মানে সোনা রূপা কয়েকটা জিনিস পরানো আছে, মুটুক টুটুক টিপ, ওগুলোই মানে খুলে দিচ্ছে, আর আমি শালুর মধ্যে নিয়ে রেখে দিচ্ছি। এগুলো আবার মা যখন আসবে তখন আবার পরাবো। তো যাই হোক, হয়ে গেছে। আর এই রিচুয়ালটা দেখো, মা এতদিন যা খেলাম সব দিয়ে গেলাম, সব কিছুই প্রায় কমপ্লিট। এখন বাড়ির বাইরে বেরিয়ে গেছি আমরা, তো আমরাও যাচ্ছি। আর যেতে যেতে একটা গল্প মনে পড়ে গেল, গল্প ঠিক না, মানে স্মৃতি মনে পড়ে গেল। 2 বছর আগে এরকম শ্বশুরমশাই ভ্যান নিয়ে যাচ্ছিল, আর আমরা 3 জন পেছনে ছিলাম। তো সেই স্মৃতিটাই মনে পড়ে গেল। তো যাই হোক, সবাই ভালো থেকো, শ্বশুরমশাই যেখানে আছে ভালো থাক। তো আমরা চলে এসেছি নদীতে। তো এই জায়গাটা খুব রিস্ক, তাই ভ্যানটা টেনে টেনে নিয়ে যেতে হচ্ছে, মানে পেছনে টানতে হচ্ছে, গড়ান্তি তো। আর জল কিন্তু কমেনি, প্রচুর জল। আর সেই 2 বছর আগে আমরা যখন গেছিলাম, তখন সেই মাঝখানে গিয়ে আমাদেরকে মাকে দিয়ে আসতে হয়েছিল। আর এবার বেশি দূর যেতে হবে না, সামনেই, তা কত জল। তো যাই হোক, মাকে নামাইনি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি।
আর নদীর এই সাইডে এই দিকটাই শ্মশান, মানে এই মন্দির আছে, মন্দির ওই পাশটাতেই শ্মশান। তো যাই হোক চলে এসেছি। তো এখানে কিভাবে মাকে ডোবানো হবে সেটা দেখছিল, কত দূর পর্যন্ত যাওয়া যাবে, কারণ আগে তো দেখে নিতে হবে। তো যাই হোক দেখা হয়ে গেল, এখন মাকে নামাবে সবাই মিলে। তো যাই হোক মা আবার নতুন রূপে আসবে, এটা ভেবে অনেক আনন্দ লাগছে। আর মাও যাচ্ছে, সেটা একটু কষ্টও লাগছে। তো যাই হোক কিছু যাবে, তারপরেই তো কিছু আসবে। আর তোমাদের কার কার বাড়িতে পুজো হয় আমাকে কিন্তু কমেন্টে জানাবে, তোমরা কিভাবে পুজো করো সব কিছু কমেন্টে জানাবে। আর আমি তো পূজার দিনটা শেয়ার করবই তোমাদের সঙ্গে। তো যাই হোক মাকে 3 বার ঘুরিয়ে নিয়ে মাকে জলের মধ্যে দিয়ে দিচ্ছে। আর এখানে ঘটে জল নেওয়া হবে, কয়দিন এই ঘটেই জল দিয়ে পুজো হবে। তো যাই হোক জল নেওয়া হয়ে গেছে এক ডুব দিয়ে। এখন সবাই বাড়ি চলে যাব, বাড়ি যাব এখন। তো যাই হোক আমার বর অনেক দূর চলে গেছে, আমরা ও কত পিছনে আর ও কত দূরে দূরে চলে যাচ্ছে, মানে এত জোরে জোরে হাঁটে। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, আর নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো। ততক্ষণের জন্য টাটা।